বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। যুগান্তকারী সাধক শিরোমণি শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজিকে প্রণাম জানিয়ে আজকে অমীয় বাণী পাঠ শুরু করছি। আজকের অমীয় বাণী পাঠে আমি ডাক্তার সুবোধ, অবসরপ্রাপ্ত সিনিয়র চিকিৎসা কর্মকর্তা, পুরো অমীয় বাণী সংকলনে আছি। চলুন শুরু করা যাক। শুরু করার প্রথমে আমি বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দের একটি পংক্তি দিয়ে শুরু করব। উনি বলেছেন, পথের সন্ধানে আশা হারাইও না, উৎসাহে ভাটা পড়িতে দিও না, রক্তের স্রোতকে ক্ষীণ হইতে দিও না, সবল সতেজ স্বাভাবিক বিকাশের পথে কোনো বাধাকেই মানিও না, ভূত বিক্রমে ভুজ বিক্রমে নিজের অধিকারকে অর্জন করো। হরি ওম শ্রী শ্রী স্বরূপানন্দ। আজকের সংকলনে বাবামণির কাছে প্রশ্ন আসলো, অখণ্ড অমীয় বাণী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দজি লিখিত অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হতে সংকলনে এই প্রশ্নটা উল্লেখ আছে। এখানে বলা হয়েছে ওঙ্কার প্রশংসা সর্বশাস্ত্রে, এই সম্পর্কে বাবামণি কিছু বলুন। তখন উনি বলতে শুরু করলেন, ও এই অক্ষরটার উপরে একটি চন্দ্রবিন্দু দিলে যা উচ্চারণ হয় তাই ওঙ্কারের চূড়ান্ত উচ্চারণ নয়। ওঙ্কারের প্রকৃত যা উচ্চারণ এটা তার নিকটতম অনুধ্বনি। হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও এই একটি শাস্ত্রবাক্য আছে যে ঈশ্বরের একটি গুপ্ত নাম আছে যা সাধারণে জানে না। আমার মতে সেই গুপ্ত নামেই ওঙ্কার। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে যে আদিতে ছিল বাক্য, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্যই ছিল স্বয়ং ঈশ্বর। আমার মতে এখানে প্রাচীন খ্রিস্টান শাস্ত্রকার ওঙ্কারেরই কথা বলেছেন। ওঙ্কারের প্রশংসা সর্বশাস্ত্রে। কেউ হয়তো স্পষ্ট জেনে প্রশংসা করেছেন, কেউ অস্পষ্ট জেনে করেছেন, কিন্তু প্রণবের মহিমা হয়েছে কীর্তন। প্রণবেরই মহিমা হয়েছে কীর্তন। হরি ওম, হরি ওম। শ্রী বাবামণির কাছে আরেকটি প্রশ্ন আসলো, বাবামণি প্রণব সাধনার যোগ্যতা কি? তখন বাবামণি বলতে শুরু করলেন, দীর্ঘকাল তোমরা প্রণব সাধনার অধিকার থেকে বঞ্চিত ছিলে। প্রণব সাধনার কৌশলও তো সুদীর্ঘকাল তোমাদের অপরিজ্ঞাত ছিল, কিন্তু ব্রাহ্মণেরা সংকীর্ণতাবশতই তোমাদের অধিকার সংকোচ করেছিলেন। তা মনে করো না, তোমরা উপযুক্ত হবার চেষ্টা করনি। কেবল নিজের স্বার্থের জন্য তোমরা ভগবানকে ডেকেছ। কেউ চেয়েছ নিজের ধন, নিজের মান, নিজের রূপ, নিজের বল, নিজের যশ এবং নিজের শত্রু বিমর্দন। কেউ বা চেয়েছ কেবল একা একা মুক্তি লাভ করে দুঃখের নাগপাশ থেকে মুক্তি লাভ। জগতের সকল কুশল চিন্তনকে তোমরা তোমাদের ভাবরাজ্য থেকে একেবারে নির্বাসিত করে রেখেছিলে। তোমরা চাচ্ছিলে অবিরাম ইন্দ্রিয় সেবাজনিত সুখ, আর তার সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকা। যার দৃষ্টিভঙ্গি এত সংকীর্ণ, প্রণব মন্ত্র তো তার জন্য নয়। তাই তোমাদের নিজেদের দোষেই এমন মহৎ মন্ত্রের সাধনাধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছিলে। সাধকদের উদারতা অনেকবার তোমাদের হাতে এই
এই অমৃত ভাণ্ডার তুলে দেবার চেষ্টা করেছে, কিন্তু সেই অমৃত পাবার পরেও তোমরা উদার হতে চেষ্টা করনি। একাই একাই মুক্তির রস আস্বাদনের চেষ্টা করেছ। তাই বলে তারই ফলে দুদিন যেতে না যেতে তোমাদের সংকল্পতা ঘটেছে, এবং 4 দিন যেতে না যেতে যাদের জিনিস তাদের সিন্ধুকে গিয়ে কড়া পাহারায় আবার বন্দী হয়েছে। হরি ওম, হরি ওম, হরি ওম। আপনারা যারা এই পর্যন্ত এই ভিডিও সংকলনে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি সুস্বাগত জানাচ্ছি। আজকের এই অমীয় বাণী 2য় খণ্ড হইতে সংকলন এখানে শেষ হইল। আশা করি সবাই ধীর স্থিরভাবে না টেনে এটা শোনার চেষ্টা করবেন। যদি টেনে দেখেন হয়তো বুঝতে কষ্ট হবে। আবারও সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন, জয়গুরু জানিয়ে আজকে সংকলন এখানে শেষ করছি। হরি ওম। বিশাল গরম পড়ছে, তাই সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সরকারি এই গরমের বিরুদ্ধে নিয়মাবলী মেনে চলুন। হরি ওম, হরি ওম।